নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। অন্য দিনের তুলনায় এটাও কিন্তু একটা প্রেডিকশন ভিডিও। নেক্সট উইকে মার্কেটের মধ্যে কি হতে চলেছে। সোমবার দিন আমাদের বাজার বন্ধ, ইকুইটি মার্কেট বন্ধ, কমোডিটি ইভিনিং সিজন চালু থাকবে 5টা থেকে রাত 11:30 অবধি। তো আসুন দেখে নেব আজকে নেক্সট উইক মার্কেটের মধ্যে কি মুভমেন্ট আসতে পারে। এবং তার আগে একটা জিনিস দেখে নেব যে স্টকেজ ডাটায় এফআই আর ডিআই কিভাবে রাইটিং করেছে। তো স্টকেজ ডাটা যদি আমরা দেখি তাহলে এখানে গুগলে গিয়ে যদি আমরা সার্চ করি স্টকেজ বলে, স্টকেজ যদি সার্চ করি তাহলে আমাদের কাছে এরকম এফআই আর ডিআই এর অ্যাক্টিভিটি একটা অপশন চলে আসবে। এই অপশনে যদি আমরা যাই তাহলে আমরা প্রত্যেক দিনকার ডাটা মার্কেটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারি। তো এখানে এফআই এর আর ডিআই এর যদি ডাটা দেখি তাহলে কি হচ্ছে, এফআই ক্যাশ মার্কেটে সেলিং এর মুডে আছে 2519 কোটি, ডিআই ক্যাশ মার্কেটে কিন্তু এগেইন বাইং এর মুডে আছে 3759 কোটি। সেদিক থেকে দেখতে গেলে আমার ক্যাশ মার্কেট পজিটিভ। ইন্ডেক্স ফিউচারে বাই করে রেখেছে, মানে ইন্ডেক্স ফিউচারে বাই করে রাখা মানে কল বাই করে রাখার মতনই এরকম একটা ধরনের ব্যাপার। তো এইটা যদি ইন্ডেক্স ফিউচারে বাই করে রাখে তাহলে এটা আমাদের রেজিস্ট্যান্সের কাজ করে। ইন্ডেক্স অপশনেও বাই করে রাখা, যেহেতু নিফটির মধ্যে আপনি যদি দেখেন ইন্ডেক্স অপশনের ভিতরে কার কার মধ্যে রাইটিং আছে, ইন্ডেক্স অপশনের এখানে ক্লিক করলে আপনি নিফটির মধ্যে কি রাইটিং আছে, ব্যাংক নিফটির মধ্যে কি রাইটিং আছে, নিফটির মধ্যে কি রাইটিং আছে, এখানে ব্যাংক নিফটির মধ্যে কি রাইটিং আছে, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসের মধ্যে, নিফটি মিড ক্যাপের মধ্যে, নিফটি নেক্সট 50 এর মধ্যে কি কি রাইটিং আছে সেটা কিন্তু এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। সেম থট যদি আপনি ইন্ডেক্স অপশনের ভেতরে ক্লিক করেন তাহলে এখানেও কিন্তু কোথায় কোথায় রাইটিং আছে দেখা যাবে। এখানে দেখুন স্টক ফিউচারে, আবার এখানে স্টক ফিউচারে বাইং আছে, মানে ফিউচারে স্টকের মধ্যে বাইং আছে, তার মানে মার্কেটের মধ্যে একটা লং পজিশন কিন্তু করার পজিশন আছে। বাট এই ডাটাটা আর এই ডাটাটা, এই ডাটাটা এখানে কিন্তু একটা হেজ পজিশন করা আছে, মানে একটা মার্কেট গ্যাপ আপ ওপেন হলে মার্কেটের মধ্যে একটা প্রফিট বুকিং আসার প্রবাবিলিটি আছে। এবার আসুন আমরা যাব একটু চার্টের মধ্যে, চার্টের পজিশন কি আছে, নিফটি কি ফরমেশন দিয়ে রেখেছে আমাদেরকে। ট্রেডিং ভিউ চার্ট, এটা ট্রেডিং ভিউ চার্টে নিফটির এখানে আমি ডে ক্যান্ডেলে দেখছি নিফটিকে আমি ডে ক্যান্ডেলে দেখছি। ডে ক্যান্ডেলে যেদিন মার্কেট, আমার তো একটা টার্গেট আমার এখানটায় ছিল 22,530 এর টার্গেট, এই টার্গেটের উপরে মার্কেট চলে গেছে, বাট মার্কেট গিয়ে গেছে, দেখুন মার্কেট এখানেও একটা গ্যাপ কিন্তু রেখে গেছে। মার্কেটের কাছে বিভিন্ন রকম গ্যাপ আছে এখনো পর্যন্ত। মার্কেটের কাছে আপনি ডে ক্যান্ডেল যদি দেখেন তাহলে ডে ক্যান্ডেলের ফরমেশন আমরা মার্কেটকে এই লেভেল অবধি যেতে দেখেছি এবং সেখান থেকে একটা প্রফিট বুকিং কিন্তু হতে দেখেছি। এখনকার মার্কেটের মধ্যে এরকমই ধরনের সিচুয়েশন থাকবে, মার্কেট যদি গ্যাপ আপ হয় তাহলে একটা প্রফিট বুকিং হবে এবং মার্কেট সাইডওয়েজ হয়ে যাওয়ার মতন প্রবাবিলিটি থাকবে। তো এখানে ডে ক্যান্ডেলের যদি আমরা অ্যাজাম্পশন করি তাহলে এখানে ডে ক্যান্ডেলের ফরমেশন কি হচ্ছে, ডে ক্যান্ডেলের ফরমেশন দেখুন, মার্কেট কোন লেভেল থেকে নিচে এসছে, মার্কেট যেই লেভেল থেকে আমাদের নিচে এসছে সেই লোটা কত, লোটা হচ্ছে এই লেভেল 21,743 এর লেভেল। মার্কেট এই জোন থেকে ডাবল টপ তৈরি করে, কালারটা চেঞ্জ করে নিতে সুবিধা হবে, মার্কেট এই লেভেল থেকে একটা ডাবল টপ ফরমেশন করে মার্কেট নিচে নেমেছে, এখানে একটা ডাব্লিউ ফরমেশন করে যাওয়ার চেষ্টা করেছে, বাট এইখানে মার্কেট রেজিস্ট্যান্স ফেস করেছে। এখান থেকে মার্কেট আবার ডাউন সাইডে ভিউ আমাদের দেখিয়েছে, এই লেভেলে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে মার্কেট আবার ওঠার চেষ্টা করেছে, এই লেভেল পর্যন্ত গেছে, এই লেভেল পর্যন্ত গিয়ে মার্কেট আবার এখানেও একটা রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স কোথায় কোথায় বানালো মার্কেট, এই লেভেলটা রেজিস্ট্যান্স, এই লেভেলটা রেজিস্ট্যান্স বানিয়ে আসছে, এই লেভেলটা রেজিস্ট্যান্স বানিয়ে আসছে, যেখান থেকে মার্কেটের কাছে টার্গেট ছিল এবং যেখান থেকে মার্কেটের কাছে আমাদের আবার একটা রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট কিন্তু এখানে সেলিং প্রেসার আমাদের দেখিয়েছে। যে ট্রাম্পের ট্যারিফ যে নিউজটা, একটা নেগেটিভ নিউজ মার্কেটের মধ্যে একটা ইম্প্যাক্ট করেছে, সেটা মার্কেটকে আবার এই লেভেল 21,743 এর লেভেল পর্যন্ত মার্কেটকে ডাউন সাইডে দিয়েছে।
এবার যে মার্কেট যে এখান থেকে গেল, এখান থেকে আমাদের প্রেডিকশন ছিল আগের সপ্তাহে যে মার্কেট এখান থেকে একটা প্রফিট বুকিং আসবে, প্রফিট বুকিং আসলো মার্কেটের মধ্যে, মার্কেট কি করলো ডাইরেক্টলি এখানে এলো। এবার এখান থেকে মার্কেটকে যদি ক্যালকুলেট করেন মার্কেট এখানে গেছে। এবার একটা জিনিস মিলিয়ে দেখুন, যদি মার্কেট এই লেভেল থেকে রিজেকশন ফেস করেছে, 22,828 লেভেলে ক্লোজিং দিয়েছে, 23,000 পর্যন্ত মার্কেটকে দেখিয়েছে। গিফট নিফটিকে আজকে যদি দেখেন, গিফট নিফটির চার্টও আমি দেখাবো, মার্কেট যদি এখান থেকে একটা ডাউন সাইডের রিটেস্টমেন্ট দেয়, মানে এই গ্যাপটাকে, যে গ্যাপটা রেখে এসছে মার্কেট 22,530 এর, এই গ্যাপটাকে যদি রিটেস্ট করে, রিটেস্ট করার সাথে সাথে মার্কেট যদি এই লেভেলটাকে যদি মার্কেট নিচে ডাউন সাইডে কেটে দেয়, তাহলে তার পরের টার্গেট কোথায় আছে? এইখানেও একটা গ্যাপ কিন্তু মার্কেট রেখে গেছে। একটু ক্লিয়ার করি, এখানেও একটা গ্যাপ, এই লেভেলটা একটা গ্যাপ, এই লেভেলটা একটা গ্যাপ মার্কেট কিন্তু রেখে গেছে, এই লেভেলটা আর এই লেভেলটা, এই বক্সটার মধ্যে। তো এখানে মার্কেট যদি এই লেভেল থেকেই গেছে, এতখানি রিটেস্ট করেছে, এখানে আবার গেল মার্কেট, আবার ডাউন সাইডে এলো, ডাউন সাইডে এসে এখানে একটা বটম ক্রিয়েট করে মার্কেট আবার উপরে গেল। এখান থেকে মার্কেটের মধ্যে একটা প্রেসার আছে, এখান থেকে মার্কেট যদি রিটেস্ট করতে আসে এই লেভেলটাকে, 22,530 এর লেভেল, এই লেভেলটাকে রিটেস্ট করে যদি সাস্টেন না করতে পারে, তাহলে মার্কেট আবার রিটেস্টমেন্ট দেবে কোথায়? 22,250 এর লেভেল। এবং এই লেভেল থেকে যদি রিটেস্ট করে মার্কেট যদি সাপোর্ট নিয়ে উপরে যায়, তাহলেও কিন্তু এখানে একটা ডাবল টপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, ডাবল টপ করে মার্কেট নামাতে পারে। আদারওয়াইজ যদি এই লেভেলটাকে কেটে বের করতে পারে 23,000 এর উপরে, আমি আগের ভিডিওতেও বলে এসেছি, মার্কেট যদি এখান থেকে একটা হালকা রিটেস্ট করে 23,000 এর উপরে বেরোতে পারে, তবে আমরা মার্কেটকে নিয়ে কিন্তু বুলিশ হব। আদারওয়াইজ কিন্তু পরের সপ্তাহে বুলিশ হওয়া যাবে না মার্কেটকে নিয়ে। মার্কেটের সেন্টিমেন্ট এখন ওরকম দেখাচ্ছে, বাট 90 দিন টাইম, 90 দিনের মধ্যে মার্কেটের ভিউ চেঞ্জ করেছে, বাট মার্কেটের মধ্যে কিন্তু সেন্টিমেন্টালি অনুযায়ী কিন্তু মার্কেটের মধ্যে একটা প্রেসার আছে। তারপরে ভারতবর্ষের মধ্যে এখন বিভিন্ন ধরনের আন্দোলন, বিভিন্ন ধরনের ঝামেলা, অশান্তি কিন্তু মার্কেটকে ডাইভার্সিফাই করে রাখে। মানে ইকোনমিক্যালি একটা প্রবলেম যখনই মার্কেটের মধ্যে থাকে, এটা বলতে নেই, এটা পলিটিক্যাল গত ব্যাপার, বাট আমি কোনো পলিটিশিয়ানকে এখানে দোষ দিচ্ছি না, বাট এখানে কোনো জাতি ধর্মর কোনো ব্যাপার বলছি না, বাট মার্কেটকে নিয়ে আমরা যেহেতু কাজ করি, তো মার্কেটের মধ্যে কিন্তু একটা ইমোশন কাজ করে। ভারতবর্ষের মধ্যে এখন কিন্তু একটা গরম ধরনের ব্যবস্থা হয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় ঝামেলা, অশান্তি, ওয়াকআপ নিয়ে, হ্যান নিয়ে, ত্যান নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে একটা মার্কেট কিন্তু একটা জর্জরিত হয়ে রয়েছে। এবার ঘটনা হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট। আমাদের কিন্তু আজকে আমাদের যে ক্লাসটা হবে, আজকের ক্লাসটা পুরোপুরি আমাদের ফ্রি ক্লাস, আপনারা চাইলে আপনারাও অ্যাটেন্ড করতে পারেন। আজকে আমাদের এই জিনিসটা নিয়েই কিন্তু ক্লাস হবে। মার্কেট অনেক কিছুকে দেখে আমরা কিন্তু অ্যানালাইজ করি, মনসুনকে দেখে মার্কেটের অ্যানালাইজ হয়, মার্কেটের জিডিপি কোথায় আছে না আছে সেই দেখে মার্কেটের অ্যানালাইজ হয়, মার্কেটের মধ্যে আমাদের দেশের মধ্যে ইকোনমিক্যালি দিক থেকে আর এমনি পলিটিক্যাল গত দিক থেকে কি হচ্ছে না হচ্ছে সেই সব দেখে মার্কেটের মধ্যে একটা অ্যানালাইজ কিন্তু সেখানে অ্যাজাম্পশন কিন্তু করতে হয়। তো সব মিলিয়ে মার্কেটের মধ্যে এখন যা সিচুয়েশন আছে, মার্কেট কিন্তু মোটেও সুবিধের মার্কেট বলে মনে করা হচ্ছে না। এটা আমার পার্সোনাল ভিউ, এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়, অনলি ফর এডুকেশনাল পারপাস, লার্নিং পারপাস। ওকে, তো মার্কেট যদি যাওয়ার থাকে তাহলে আমাকে মার্কেট 23,000 এর উপরে ক্লোজিং দিয়ে সাস্টেন করুক, আদারওয়াইজ মার্কেটের কাছে প্রবাবিলিটি থাকবে মার্কেট কিন্তু এই 22,530 সরি আর 22,250 এই দুটো সাপোর্ট নিয়ে আমি মার্কেটের মধ্যে নিফটির মধ্যে চলবো। প্রথম সাপোর্ট হচ্ছে 22,530, সাপোর্ট 1 22,530, দ্বিতীয় সাপোর্ট 2 22,250। এই দুটো সাপোর্ট যদি মার্কেট ভেঙে দেয় তাহলে এগেইন মার্কেট 21,743 এর লেভেলকে রিটেস্ট করিয়ে দেবে। আর যদি মার্কেটের উপরে যাওয়ার থাকে তাহলে 22,828 এর উপরে মার্কেট 23,000 এর উপরে ক্লোজ করে সাস্টেন করাটা মার্কেটের কাছে জরুরি আছে। এবং ইভেন মার্কেটের এখন যা কন্ডিশন, এখন যদি আপনি মার্কেটের স্ট্রাকচার দেখেন, একটু মান্থলি চার্ট যদি দেখেন,
মান্থলি চার্ট যদি দেখেন এখনো পর্যন্ত মার্কেটের কাছে কিন্তু একটা হ্যাঙ্গিং ম্যান টাইপ ক্যান্ডেল কিন্তু এখনো পর্যন্ত হয়ে রয়েছে, এবং হিসেব মতন হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল একটা প্রাইস অ্যাকশন অনুযায়ী মার্কেটের মধ্যে একটা ডাউন সাইডে প্রেসার ফেলে। এবার কেউ আছে যে আপনি কি করে বলছেন, দেখুন পুরোপুরি এটা যে আমি 100% সঠিক হবো এমন কোনো কথা নয়, কিন্তু আমার অধিকাংশ ভিডিও মিলিয়ে দেখতে পারেন আমার অ্যাজাম্পশন, আমার প্রাইস অ্যাকশন, আমার মার্কেটকে নিয়ে অ্যানালাইজ বলতে গেলে পার্সেন্টেজ অনুযায়ী আপনি নিজেই দিয়ে দিতে পারবেন আমার ভিডিও যদি পরবর্তী ভিডিওগুলো দেখেন। খুব কম ভিডিও করি এবং খুব লং ভিডিও হয় আমার, যার কারণে অনেকেও আমাকে বলেছেন আপনি এত লং ভিডিও করবেন না, বাট আমি যে এক্সপ্লেইন গুলো করি সেগুলো কিন্তু পুরো ডিটেলসে এক্সপ্লেইন করি ভিডিওর মধ্যে। তো এখানে মার্কেটের মধ্যে সিচুয়েশন দেখুন, মান্থলি চার্ট যদি দেখি তাহলে মান্থলি চার্টের মধ্যে মার্কেটের মধ্যে কি আছে, মার্কেট এখানে একটা টপ তৈরি করেছে, মার্কেট 26,277 এর লেভেলের টপ থেকে মার্কেট নিচের দিকে আসছে। এবার মার্কেট এই জায়গাটা একটা জোন তৈরি করছে, এই জোনটার মধ্যে মার্কেটের মধ্যে প্রবাবিলিটি থাকতে পারে এই জোনের মধ্যে মার্কেট কিছুটা সময় কনসলিডেট করতে পারে এখানে, কারণ মার্কেট যখন এখান থেকে গেছে এই লেভেলটার মধ্যে মার্কেট কিছুটা সময় স্পেন্ড করেছে। এখান থেকে মার্কেটের যা সিচুয়েশন এখন, বাজারের যা সেন্টিমেন্ট এখন, সেই হিসেবে বলছি আমি। আর এবার যদি আমি একটুখানি উইকলি চার্টে যাই, এটা তো মান্থলি চার্ট ছিল, এবার একটু উইকলি চার্টে যাব আমি। উইকলি চার্টে কি করছে মার্কেট, আগের সপ্তাহে উইকলি চার্টে মার্কেট আগের সপ্তাহে এখানে একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল দিয়েছে। বুলিশ মারুবুজু ক্যান্ডেল হচ্ছে ট্রেন্ড কন্টিনিউশনের ক্যান্ডেল। বুলিশ মারুবুজু ক্যান্ডেলে মার্কেট ক্লোজ করেছে, মানে এই ক্যান্ডেলটা ট্রেন্ড কন্টিনিউশনের ক্যান্ডেল। তো মার্কেটকে নিয়ে একটা রিটেস্টমেন্ট এই সপ্তাহে আসার প্রবাবিলিটি থাকতে পারে। এই সপ্তাহে যদি মার্কেট এখানে কন্টিনিউশন দেয় তাহলে এখানে একটা লোয়ার শ্যাডো ফেলুক মার্কেট, লোয়ার শ্যাডো ফেলে মার্কেট যদি এরকম ভাবে যায় এখানে একটা ডোজি ফরমেশনও মার্কেট কিন্তু করার সম্ভাবনা থাকবে। অবশ্যই এই ফরমেশনটা আমি এখানে ড্রয়িং করে রাখলাম, বাট শুক্রবার দিন নেক্সট উইক মার্কেট ক্লোজিং এর পরে কিন্তু আমার প্রেডিকশনের ভিডিও আসবে, এবং এই প্রেডিকশনের ভিডিওটা কিন্তু আমি রিক্যাপ করব আর কি চালাবো, যে আপনাদের আমার প্রেডিকশনটা মিলেছে নাকি সঠিকভাবে বোঝাবার জন্য। এবার আসি একটু নিফটিকে নিয়ে, যদি ব্যাংক নিফটিকে নিয়ে দেখি যে ব্যাংক নিফটির মধ্যে ফরমেশন কি আছে। ব্যাংক নিফটির মধ্যে যদি দেখি এখানে ব্যাংক নিফটি কি করেছে, ব্যাংক নিফটিও একটা বুলিশ ক্যান্ডেলে ক্লোজিং পেয়েছি আমরা, বাট ব্যাংক নিফটি যে ক্লোজিংটা আছে সেটাও কিন্তু একটা পজিটিভ দিকে ক্লোজিং আমরা পেয়েছি মার্কেটের কাছে। বাট আগের সপ্তাহে, যেহেতু আমি এটা উইকলি ক্যান্ডেল দেখছি, আগের সপ্তাহে ক্লোজিং যদি দেখি তাহলে কিন্তু সেখান থেকে ডাউন সাইডেরই ক্লোজিং আমরা 51,000 এর লেভেলের ক্লোজিং আমরা ব্যাংক নিফটির মধ্যে দেখতে পাচ্ছি। তো এখান থেকে ব্যাংক নিফটির মধ্যে প্রবাবিলিটি থাকবে, আমাদের যে টার্গেটটা ছিল 52,000 এবং সেই লেভেলটা পর্যন্ত ব্যাংক নিফটির মধ্যে যাওয়ার প্রবাবিলিটি থাকবে। অবশ্যই এই লেভেলটাকে একবার রিটেস্ট করতে কিন্তু 51,000 এর লেভেলকে মধ্যখানে একবার রিটেস্ট করতে আসার সিচুয়েশন মার্কেট কিন্তু তৈরি করবে। মার্কেট এখন একটা রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরি করবে। এবার আসি ডে ক্যান্ডেলে। ডে ক্যান্ডেলে ব্যাংক নিফটির মধ্যে ফরমেশন কি আছে। ডে ক্যান্ডেলে যদি দেখি ব্যাংক নিফটিকে এখানে একটু প্রাইস অ্যাকশন অনুযায়ী, তাহলে এখানে আমি বলেছিলাম আগের সপ্তাহের ভিডিওতে যে ব্যাংক নিফটি একটা ডবল টপ করবে। যদি আমার কেউ ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমাকে এবং কমেন্ট করে জানাবেন। এখান থেকে একটা ডাবল টপের এক্সপেকটেশন আমার ব্যাংক নিফটির মধ্যে ছিল, সেই ডাবল টপটা কমপ্লিট করলো ব্যাংক নিফটি। এবার এখান থেকে ডাবল টপ ফরমেশন কমপ্লিট করে ব্যাংক নিফটি কিরকম ভাবে যাচ্ছে দেখুন, এরকম একটা হায়ার হাই ফরমেশন, এটা হাই ছিল, হাইটাকে ব্রেক করে একটা নতুন হাই তৈরি করলো, বাট এখানেও কিন্তু সেল অফ কিন্তু এসছে। সো দ্যাট মার্কেট যদি এখান থেকে মার্কেট যদি এই লেভেল পর্যন্ত রিটেস্ট করে তাহলে এই লেভেলটাকে যদি সাস্টেন করতে পারে তাহলে এই লেভেল থেকে আবার একটা হায়ার হাই ফরমেশন নিয়ে এই রেজিস্ট্যান্সটা ফেস করতে যেতে পারে মার্কেট। আদারওয়াইজ মার্কেট যদি এই লেভেলটাকে সাস্টেন করতে না পারে, এই জোনটাকে সাস্টেন করতে না পারে, তাহলে মার্কেটের কাছে কিন্তু নেক্সট লেভেল এই লেভেলটা খুলে যাবে, এবং এই লেভেলটাও যদি সাস্টেন করতে না পারে তাহলে কিন্তু এগেইন আবার এখানে আর একটা ডাবল টপের ফরমেশন কিন্তু আমরা পেতে চলেছি মার্কেটের মধ্যে।
আর এখান থেকে মার্কেট যদি সাস্টেন করে যায় এই লেভেল কিংবা এই লেভেল থেকে যদি মার্কেট সাস্টেন করে যায়, তাহলে মার্কেটের কাছে প্রবাবিলিটি থাকবে আবার এই মার্কেটে এই লেভেলটাকে ভেঙে যদি উপরে যেতে পারে, 51,000 এর উপরে যদি মার্কেট সাস্টেন করতে পারে, তবে আমরা 52,000 এবং 52,000 এই লেভেল পর্যন্ত টার্গেট, কিন্তু 51,500 এই লেভেলটা, 51,500 একটা হার্ডল জোন আছে এই লেভেলটা, এবং 52,000 এর লেভেল আবার আমরা মার্কেটের কাছে এক্সপেক্ট করতে পারবো। এই সপ্তাহে মার্কেটের মধ্যে একটা মিক্স অ্যাপিয়ার ধরনের প্রবলেম থাকবে, একটা যে কোনো দিকে মুভমেন্ট দেবে মার্কেট, সেখানে গিয়ে একটা মানে সাইডওয়েজ হয়ে যাওয়ার মতন প্রবলেম এরকম থাকবে। তারপর আপনার এক্সপায়ারি ব্যাপারগুলো তো আছেই, কারণ মার্কেটের মধ্যে সেন্টিমেন্ট কিন্তু মোটেও একটা সুবিধের সেন্টিমেন্ট নয়। সারা মার্কেট যদি দেখা যায় আমাদের, সেখান থেকে দেখতে গেলে মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু একটু উইক আছে এখন। এবার যদি দেখি এর সঙ্গে আমি একটুখানি কমোডিটি নিয়েও আলোচনা করব, কারণ আমাদের কমোডিটিতেও অনেকে বলে যে কমোডিটি নিয়ে ভিডিও করেন না আপনি, কমোডিটিতে আমরা কাজ করি। তো কমোডিটির মধ্যে ক্রুডের মধ্যে যদি ফরমেশন দেখি, তো ক্রুডের ফরমেশন হচ্ছে, ক্রুড যে আগের দিনকে আমাদের একটা বাউন্স ব্যাক নিয়েছে মার্কেট, ক্রুডের মধ্যে এতখানি পর্যন্ত লেভেল আমার লেভেল দেওয়াই ছিল যে ক্রুড অন্তত 4,800 অবধি আসুক, 798 অবধি ক্রুড রিটেস্ট করিয়েছে। সেদিনকে আমার একটা পোলেন ফ্ল্যাগ প্যাটার্নের ফরমেশন পুরোপুরি কমপ্লিট করে দিয়েছে। আমার গ্রুপের মেম্বার্সরা যারা আছেন এই ট্রেডিং জার্নি ভিডিও দেখছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেদিনকার প্রাইস অ্যাকশনটা কিরকম ছিল। এখানে ক্রুডের মধ্যে ফরমেশন কি, এই ক্যান্ডেলটাকে নেক্সট আগের দিনের ক্যান্ডেল, আমি ডে ক্যান্ডেলে দেখছি ক্রুডকে, আগের দিনের ক্যান্ডেল একে মোটামুটি ক্রস করে ক্লোজিং পেয়েছি আমরা, 5,300 লেভেলে ক্লোজিং পেয়েছি। এখান থেকে মার্কেটের মধ্যে সিচুয়েশন এমন থাকতে পারে, এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স জোন আছে, এর পরের রেজিস্ট্যান্স জোন এই লেভেলটা, তারপরের লেভেল এইটা, এবং এইখানে ক্রুডের মধ্যে একটা গ্যাপ কিন্তু রাখা আছে। এবার ক্রুডের মধ্যে এমন কোনো পজিটিভ নিউজ নেই, এদিক থেকে চায়না আর আমেরিকার সাথে ট্যারিফ একটা খেলা কিন্তু মার্কেটের মধ্যে চলছে। এদিকে চায়না আমেরিকাকে ট্যারিফ লাগাচ্ছে, আমেরিকা চায়নাকে ট্যারিফ লাগাচ্ছে। ক্রুডের ডিমান্ড কিন্তু কমছে, ক্রুডের ডিমান্ড কমছে, সাপ্লাই বাড়ছে। তো ন্যাচারাল ব্যাপার হচ্ছে ক্রুডের মধ্যে কিন্তু একটা প্রেসার কিন্তু মার্কেটের মধ্যে ছিল, যার কারণে আমরা ক্রুডকে 4,798 লেভেলে আমরা দেখতে পেয়েছি। এবার রিসেন্ট যদি দেখি মার্কেটের মধ্যে ক্রুডের ভিউ, যদি আপনি নিউজগুলো ফলো করেন তাহলে বোঝা যাবে। এই পজিশনে আপনার নিউজগুলো, আপনি যদি ট্রেডিং ভিউ চার্ট ইউজ করেন তাহলে এখানে আপনি নিউজ, প্রত্যেক দিনের নিউজ ক্রুডের মধ্যে পেয়ে যাবেন। এবং এখানে যদি আমি একটুখানি ডে ক্যান্ডেলে আছি, এখানে ক্রুডের মধ্যে ফরমেশনটা দেখি, যদি ক্রুডের ডে ক্যান্ডেলে ক্রুড প্রিভিয়াস ব্যাক টেস্ট করে যদি দেখি আমরা, প্রিভিয়াস ডাটা কি আছে ক্রুডের মধ্যে দেখুন। এখানে ক্রুডের মধ্যে যদি আমরা দেখি এই লেভেল থেকে ক্রুড বাউন্স ব্যাক করেছে। এই লেভেলটা কত, এই লেভেলটা ছিল হচ্ছে 4,798 এর লেভেল, একটা সেন্টিমেন্টাল নাম্বার, 4,800 লেভেল আপনি ধরে চলতে পারেন। ওকে, 4,800 লেভেল মানে এই লেভেলটা, এই লেভেলটা, এই লেভেলটা, এই লেভেলটা। কেন এই লেভেলটা, কারণটা কি এই লেভেলটার? কারণটা হচ্ছে মার্কেট যখন এখান থেকে ব্রেকআউট করেছিল, বারবার বলছি আমি, মার্কেট যে কোনো জায়গা থেকে ব্রেকআউট যে করবে, নিফটিও যে ব্রেকআউট করেছে যেই জায়গা থেকে 20,200-300 লেভেল থেকে যে গ্যাপ রেখে ব্রেকআউট করেছে, ওই গ্যাপ আরেকবার না একবার রিটেস্ট করতে মার্কেট আসবেই আসবে। আর মার্কেট যেদিন সেন্টিমেন্ট খারাপ করবে সেদিন কিন্তু ওই গ্যাপের মধ্যে রিটেস্ট করতে আসার সম্ভাবনাও কিন্তু বেশি হয়ে যাবে। এখানে ক্রুডের মধ্যে ফরমেশন দেখুন, এই লেভেল থেকে মার্কেট ব্রেকআউট করেছিল, এই লেভেলটাকে প্রপারলি মার্কেট রিটেস্ট করিয়ে দিল 4,800 লেভেল। তো এখান থেকে মার্কেটের কাছে প্রবাবিলিটি, আমাদের লাস্ট দিনকে যখন মার্কেট এখানে গেল সেদিনকে আমাদের সিচুয়েশন, আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার যাকে বলে মার্কেটের মধ্যে আমাদের চেঞ্জ হলো, সঙ্গে সঙ্গে পজিশন আমাদের চেঞ্জ করা হয়েছিল। এবং সেখান থেকে বলা হয়েছিল যে মার্কেটের মধ্যে যে ফরমেশনটা আছে সেই ফরমেশনটা কিন্তু এখান থেকে মার্কেটের মধ্যে একটা বাইং আসতে পারে। বাট একটা জিনিস আপনি যারা যারা ক্রুডের মধ্যে ছিলেন তারা একটা জিনিস খেয়াল করেছেন যে প্রিমিয়াম কিন্তু ইনক্রিজ সেরকম করছিল না, সামনে এক্সপায়ারি আসছে 16 তারিখ। সো এখানে ক্রুডের মধ্যে খুব সংযত হয়ে কাজ করাটা ভালো, এবং ন্যাচারাল গ্যাসের মধ্যেও কিন্তু এখন খুব সংযত হয়ে কাজ করাটা ভালো। মার্কেটের মধ্যে সিচুয়েশন খুব খারাপ আছে, ইকোনমিক্যালি দিক থেকে দেখতে গেলে এবং গ্লোবালি দিক থেকে দেখতে গেলে মার্কেটের মধ্যে কিন্তু সেরকম একটা স্টেবিলিটি নেই বললেই চলে। সো আজকের ভিডিও আর বেশি বড় করব না,
এমনিতেই আমাদের গ্রুপের মধ্যে ক্রুড কে নিয়ে, নিফটি কে নিয়ে, ব্যাংক নিফটি কে নিয়ে, সেন্সেক্স কে নিয়ে, বিভিন্ন স্টক কে নিয়ে প্রেডিকশন অ্যানালাইজ করা হয়ে থাকে অনলি ফর এডুকেশনাল পারপাস। উই আর নট সেবি রেজিস্টার। আমরা কোনো সেল এবং বাই কোনো রিকমেন্ডেশন থাকে না এখানে, অনলি ফর এডুকেশনাল পারপাস। আজকে আমাদের ক্লাসও আছে সন্ধ্যেবেলার রাত্রি 9টা থেকে 10:30 অবধি অনলাইন ক্লাস গুগল মিটে। যদি আপনারা কেউ জয়েন করতে চান, এনরোল করতে চান, তো আগে থেকে 9674579223 এই নাম্বারে যোগাযোগ করবেন। প্রত্যেক শনিবার রবিবার কিন্তু আমাদের ক্লাস হয়, সেগুলো অ্যাটেন্ড করতে পারেন পুরোপুরি ফ্রি অফ কস্টে। এখনো পর্যন্ত আমরা যেই রকম ধরনের সার্ভিস দিয়ে আসছি আমাদের কাস্টমারদেরকে, আমাদের ক্লায়েন্টদেরকে, সেই দিক থেকে দেখতে গেলে আমাদের পরিবার ধীরে 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 কিন্তু বড় হচ্ছে। দেখতে থাকুন ট্রেডিং জার্নি, সাথে থাকুন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে থাকে। ধন্যবাদ।